আগামীকাল সারা বাংলাদেশে এশিয়া মহাদেশের মতো রেকর্ড ভঙ্গ হবে ইনশাআল্লাহ আগামীকাল ঢাকায়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদাররা জিহাদ করবে। কেন জিহাদ কখন করবে, কোন সময় জিহাদ করবে? এখন আমি আর আপনি দুজনে আমরা কয়েকজনে মিললে একজনের ধরে মারলে জিহাদ হয়ে যাবে? কথা কয় জিহাদ হবে? আল্লাহ তাআলা বলেন জিহাদ কখন করবা? ওই যার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মালাকুম। আহারে কোরআনের আয়াতের ভঙ্গিমাটা কি, আল্লাহর কথার ধরনটা কি? ওয়া মালাকুম, কি হলো তোমাদের? কে বলে? আওয়াজ দেন, জোরে বলেন। ওয়া মালাকুম কে বলেছে? ওয়া মালাকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? কি হলো তোমাদের? কে বলে? আল্লাহ। তাহলে কিছু না কিছু একটা হইছে না আল্লাহ কয়টা? কি তাহলে কোন না কোন একটা কিছু হইছে, নাহলে আল্লাহ কেন বলে আমালাকুম? কি হলো তোমাদের? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। সুবহানাল্লাহ। সাহায্য চাচ্ছে তোমার পার্শ্ববর্তী লোকেরা, পুরুষেরা, মহিলারা, বাচ্চারা কান্দন করতেছে আর সাহায্য চাচ্ছে, আর্তনাদ করতেছে, আল্লাহর কাছে বলতেছে কি হলো তোমাদের? তোমরা আল মুসলিম আখু মুসলিম, তোমার ভাই না মুসলমান, ইনি মুসলমান আমার ভাই, উনি মুসলমান আমার ভাই, ইরাকের মুসলমান আমার ভাই, সৌদির মুসলমান আমার ভাই, ভারতের মুসলমানও আমার ভাই। তো আমার ভাইকে যেখানে রক্তপাত করা হবে, আমার মা বোনদেরকে যেখানে উচ্ছেদ করে দেওয়া হবে, সেখানে আমি ভাই হিসেবে আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলতে হবে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে তোমার পাশের ভাইয়েরা, হে আরব বিশ্বের মানুষেরা, তাম পৃথিবীর 3 কোটি মুসলমান, এই আয়াত শুধু আমাদের জন্য নয়, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য এই আয়াত। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। কি হলো তোমাদের পার্শ্ববর্তী মানুষগুলো, পুরুষেরা, মহিলারা, বাচ্চারা সাহায্য চাইতেছে আর কান্দন করতেছে, আর তারা আবার বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার কথা আপনারা বলেন, এই কথা বলবেন, বলেন লোকা আপনাকে বলছে, আমাকে বলছে, সবাইকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দোয়া করতেছে অত্যাচারিত হইয়া সহ্য করতে না পেরে তারা বলতেছে রব্বানা, হে পরওয়ারদিগার, আখরিজনা, বের করে দাও, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এই জালেমদের নির্যাতনের কারণে এরিয়ায় থাকতে পারতেছি না, এখান থেকে আমাদেরকে বের করে দাও, নতবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, নতবা আমাদের কোনো অভিভাবক বানায় দেয় যারা আমাদের পক্ষ হয়ে তাম বিশ্বের জমিনে হুঙ্কার মারবে
তারা ওই অত্যাচার করেনেওয়ালারা ভয়ে আমাদের এরিয়া থেকে তারা বের হয়ে যাবে। আজকে যদি আরব বিশ্ব সহ তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ এক হয়ে যদি ইসরায়েলকে বলে দেয়, যদি ফিলিস্তিনের দিকে চোখ রাঙাও তোর চোখ উপড়ে ফেলে দেওয়া হবে, খোদার কসম ফিলিস্তিনের দিকে চোখ রাঙানোর ক্ষমতা ইসরায়েলের থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা ধরে বলে? কিন্তু আমরা চোখ রাঙাতে পারি। আমাদের করণীয় ছিল কি আর করি কি? এখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের কিছু করার নাই, আরব বিশ্বের করা নাই। এই ট্রিটমেন্ট, এই আয়াত, এটা কি আজকের নাজিল হয়েছে? কত বছর আগে? 1450 বছর আগে এই আয়াত নাজিল করে তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের পার্শ্ববর্তীতে নির্যাতিত হবে, নিপীড়িত হবে, জুলুম করা হবে, তখন তোমরা তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা তো বলি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দেশের সরকার যদি পারমিশন করে দেয় যে তোমরাও যাও ফিলিস্তিনের সপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে, আমি তো মনে করি বাংলাদেশ থেকে তোমার পক্ষে 5 লক্ষ মুজাহিদ যাবে। ঠিক কিনা ধরে হয়? আমার ভাইয়ের ইজ্জত আবরু রক্ষা করা, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য কোন আহম্মকের দেশে বললাম দেশের নেতার জন্য, নেত্রীর জন্য, দলের জন্য স্লোগান দিতে পারলা, নেতার জন্য কাঁদতে পারলা, নেত্রীর জন্য কাঁদতে পারলা, তোমার ভাই মুসলিমের উপরে নিধনভাবে নির্যাতন করা হয়, তখন তুমি স্তব্ধ থাকো। আমি মনে করি তুমি মুনাফিক ছাড়া আর কিছুই নও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের কুফরি করে পৃথিবীতে আছে না নাই? কাফের আছে না? আছে। আমাদের দেশে আছে না? জোরে বল। আছে। আমাদের দেশে আছে। সারা পৃথিবীতেও কাফের আছে। তো কাফেরদের করণীয় এরা কি করে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুত কারে জানেন? তাগুত হলো শয়তান। তাগুত কি? কাফের যারা, মুশরিক যারা, ইয়াহুদ যারা, নাসারা যারা, তারা শয়তানের পক্ষে জিহাদ করে। কার পক্ষে? যেমন ইসরায়েল মুসলমান না কাফের? জোরে কর। আমেরিকা মুসলমান না কাফের? ইসরায়েলের পক্ষে কে? ইসরায়েলের পক্ষে কে? এই কাফের, এই কাফের নিচ্ছে। ভারত কথা কর না কেন? ভারতে শূন্য পাঠাইছে, অস্ত্র পাঠাইছে, তাহলে ভারত মিলতে পারলো, আমেরিকা মিলতে পারলো, আরব বিশ্বের ইহুদি আর নাসারারা মিলতে পারলো, তো হ্যাঁ শয়তানের পক্ষে এক হতে পারলো। আমরা মুসলমানরা কেন শয়তানের বিরুদ্ধে এক হতে পারলাম? বলেন বলেন। তাহলে এই দুর্বলতা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন কখনো তোমাদের সপক্ষে ইয়াহুদ আর নাসারা আসবে না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। আদাওয়াতুন শব্দের অর্থ হলো দুশমনী। তোমরা কোন ইহুদি আর নাসারা আর মুশরিককে পাবে না তোমাদের সপক্ষের জন্য। তারা তোমাদের পক্ষ অবলম্বন করবে কখন? যখন তাদের কোন স্বার্থ থাকে, ওই স্বার্থ উদ্ধার করার জন্য তোমার সাথে বন্ধুত্ব করবে। স্বার্থ উদ্ধার হয়ে যাবে, তোমাকে খুশি ব্যাপারে মতন ফলায় দিয়ে চলে যাবে। কথা কন ঠিক কিনা? তারা কোন মুসলমানের সাথে আপোষ হবে, তাদের স্বার্থে স্বার্থ পুরো হয়ে যাবে, তারা আর মুসলমানের সাথে থাকবে। তারা তাদের স্বার্থের জন্য আমাদের সাথে মিলতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাম পৃথিবীতে একটা সংস্থা আছে না, জাতিসংঘ?
কথা আছে না না? জাতিসংঘের কাজ কি? পৃথিবীতে কোন বিশৃঙ্খলা দেখা দিলে জাতিসংঘ থেকে এটাকে কি করবে? শুধরাবে। আমি জিজ্ঞেস করি, এখনো এই জাতিসংঘ আছে না না? জাতিসংঘ অর্থ সমস্ত জাতিদেরকে মিলে আমরা সঙ্গ দিব, বসবো, সমাধান করব। এটার নাম কি? জাতিসংঘ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।